মুখরোচক চ্যানেলের বৈশিষ্ট্য যেটা কম তেলে রান্না, স্বাদটা বেশি তেলের যে রান্নার যে স্বাদ সে হবে, কিন্তু তেলটা আমি কম দেবো। তো গরম করেছে তো কম তেল দরকার। অলরেডি তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দেবো একটু পেঁয়াজের বাটা দেবো। তো পেঁয়াজ দিলাম, তো পেঁয়াজ ভালো করে নেড়ে আসছে। পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পেঁয়াজের বাটাটা অ্যাড করব, সঙ্গে টমেটোগুলোও দিয়ে দেবো। পেঁয়াজ বাটার সঙ্গে টমেটোটা আরেকবার করতে রান্না জাস্ট জল ছিটিয়ে ছিটিয়েই আমাকে মশলাটা কষে নিতে হচ্ছে। তো এবারে আমি এর মধ্যে দেব নুন, দেব লঙ্কার গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো দেবো, বাটা নেই, একটু দেবো ধনে গুঁড়ো। এটা করছি মাছের কালিয়া, এক ফোঁটা তেলে মুখরোচক চ্যানেলের যা বৈশিষ্ট্য। দিলাম হলুদের গুঁড়ো, এবার পরপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আচ্ছা দিলাম একটু বিরিয়ানি মশলা। এবার যেটা হচ্ছে, আমার একটুখানি খুব অল্পই আদা বাটা ছিল, এবার সেই জলটা দিয়ে দেবো। সবসময় মনে রাখতে হবে তেল কমে রান্না করতে গেলে কিন্তু জল দিয়ে কষতে হয়। তো শুধু জল ছিটিয়ে ছিটিয়েই কী সুন্দর আমার মশলাটা কষা হয়ে গেছে। তো যারা ভাবে যে একটু জল বোধহয় দিলে হয় না, শুধু এক গাদা তেল দিলেই রান্না হয়, তাদেরকে বলছি তা কিন্তু নয়। এবার জল ঢেলে দিলাম, এটা ফুটে উঠলে এর মধ্যে মাছ দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো অ্যাড করে দিলাম। একদম দুফোঁটা তেলে মাছের লাল লাল কালিয়া রেডি হয়ে গেছে রুই মাছের। যদি দেখতে চাও মুখরোচক চ্যানেলটায় চলে আসো, দেখতে পাবে কেমন করে করলাম। জাস্ট জল ছিটিয়ে ছিটিয়ে মশলা কষে রুই মাছের কালিয়া রেডি।